আজকের এপিসোডটা শুরু করছি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে। তো এখানে দেখুন বোলতাটা কিভাবে আমার এই ক্যাটসক্ল গাছের ভেতরে ঢুকে ঢুকে মধু সংগ্রহ করছে। প্রতিদিনই দেখি, আজকে আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে ভিডিওটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, সানডের গার্ডেন ওভারভিউ শেয়ার করতে গিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার প্রচুর গাছে হলুদ পাতা হয়ে ঝরে পড়ে গেছিলো। আর আমি এও বলেছিলাম যে আমি এই পাতা ঝরার জন্য কোনো রকম পেস্টিসাইড ফাঙ্গিসাইড কিচ্ছু প্রয়োগ করব না, এটা ন্যাচারাল ব্যাপার। তো তার ফলস্বরূপ দেখুন, আর এটাও বলেছিলাম যে এতে কিন্তু ফুলের কোনো অসুবিধা হবে না। সেদিনকে ফুলের কুড়ির সংখ্যা কম ছিল, তাই কম ফুল ফুটেছিল। আজকে এখানে আমার লক্ষ্য করে দেখুন সাদা জবা গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। তার সঙ্গে আশেপাশে বেশ কিছু গাছেও অনেক জবা ফুল ফুটেছে। তো পাতা হলুদ হয়ে যাওয়াটা বর্ষাকালে একটা ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। অবশ্যই ফুল ফুটবে, তাতে কোনো অসুবিধা হবে না। এক্সট্রা ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিয়ে গাছগুলোকে ডিস্টার্ব করার কোনো কারণ নেই। সেই জন্যই এই দৃশ্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলুন এবারে মেন প্রসঙ্গে যাওয়া যাক। আমার এপিসোডের টপিকস অনুযায়ী যেটা বলছিলাম যে এতগুলো দোপাটির চারা কি করে হলো, তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কি করে দোপাটির চারাগুলো এভাবে তৈরি হয়ে গেল আমার বেল গাছের গোড়ায়। তো সবার আগে দেখিয়ে নিই সত্যি সত্যি কি চারাগুলো হয়েছে কি না। এই যে বন্ধুরা লক্ষ্য করুন, এই যে আমার বেল গাছটা যেটা আমার পুজোর জন্য বসানো, তার গোড়াতে লক্ষ্য করুন অজস্র দোপাটির চারা বেরিয়েছে। তা আমার মনেই পড়ছিল না যে এই দোপাটির চারাগুলো কি করে হলো, আর আদৌ কি আমি এখানে বসিয়েছিলাম। তারপরে আমি আমার পুরনো ভিডিওগুলো স্ক্রোল করতে করতে লক্ষ্য করলাম যে আমি গরমের চারা হিসেবে বিভিন্ন জায়গায় বীজ ছড়িয়েছিলাম, আর দোপাটির বীজগুলো ছড়িয়েছিলাম এই বেলগাছটার গোড়ায়। এতদিন তো এদের কোনো দেখা পাওয়া যায়নি। বর্ষা আসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখুন এই রকম ছোট ছোট চারা উঠেছে। আমি প্রথমে এদেরকে ঘাস ভেবেছিলাম। তো যেটা আমি করে থাকি, বর্ষার সময় যদি এই বড় পটের জায়গা খালি থাকে, সেখানে যেসব ঘাস হয় আমি সমস্ত তুলে ফেলে দিই না। তো সেই কারণেই এইগুলো রয়ে গেছে। ঘাস হিসেবে তুলে না ফেলে দিয়ে যেই কাজটা আমি করেছিলাম সেটা এখন আমার এই সুন্দর সুন্দর চারায় পরিণত হয়েছে। বড় পটের ঘাস আমি ফেলে দিই না কেন, সেই নিয়ে এর আগের একটা এপিসোডে আমি আপনাদের বলেছিলাম যে ঘাস কিছুটা হলেও জল এখান থেকে টানে। বর্ষায় যে এক্সেস জলটা হয় সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে তলার ঘাসগুলো, সেগুলো কিছুটা হলেও টেনে নেয়। তো সেই সব কারণেই আমি ঘাসগুলো সমস্ত তুলে ফেলি না। কিছু তো ফেলতেই হয়, নাহলে তো একদম আগাছায় ভরে যাবে। কিছু রেখে দিই যাতে এক্সেস জলটা ওরা টেনে নেয়। তার ফলস্বরূপ আজকে কিন্তু আমি এতগুলো দোপাটির চারা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি দেখেছি দোপাটি গাছ যতই আমরা গরমে বসাই না কেন, এই জুলাই আগস্ট মাসেই কিন্তু এদের ফুলের দেখা পাওয়া যায়। আমি আরেকটা চারাও আমি কালকে এই যে সানডের যে গার্ডেন ওভারভিউটা সেটা আপনাদেরকে বলেছিলাম। এই যে চারাটা, এটাও কিন্তু আমি বীজ বসাইনি, এটাও আপনা থেকে একটা গাছের গোড়ায় হয়েছিল। আমি জাস্ট উঠিয়ে শুধু এই 6 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম। দোপাটি কিন্তু ম্যাক্সিমাম সময় ফুল দেয় আমি দেখেছি জুলাইয়ের শেষে বা আগস্ট মাস থেকে। তো সেই কারণেই কিন্তু চারাগুলো এখন উঠেছে। আর এই চারাটার ক্ষেত্রে আরেকটা যেটা আমি এখন করে যাচ্ছি, সফট পিঞ্চিং করছি। দেখুন একটা ডালের মুখটা ভেঙে দেওয়াতে এখানে কতগুলো ব্রাঞ্চ ছেড়েছে। আবার এই যে লম্বা মাথাটা বেরোচ্ছে এইখানটায় দেখুন আপনাদের সামনেই আমি এই যে পিঞ্চ করে দিলাম, ব্যাস এইটুকুনি। এবার দেখবেন এখান থেকে আরও অনেক অজস্র ডাল বেরোবে। এইভাবেই কিন্তু আমি গাছকেও ঝাঁকড়া করি, সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম। ক্রমাগত বর্ষা পড়ার জন্য আজকাল সবসময় ছাদে ওঠা হয় না, মানে যে কোনো একবেলা হয়তো উঠলাম, যেহেতু গাছে জল দেওয়ার ঝামেলা নেই সেই জন্য হয়তো আমি এটা নজরআন্দাজ করে গেছি। তা আজকে যখন দেখলাম আর এটা যখন আমি প্রতিস্থাপন করব, তো এই এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। আপনাদেরও যদি কোনো রকম গাছের গোড়ায় ছোট চারা ওঠে, তুলে দেওয়ার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন যে সেটা আদৌ দরকারি না ফেলে দেবো। তো সেই হিসেবেই কিন্তু আমি আজকে এই দোপাটির চারাগুলো পেয়ে গেছি। তা এখন যেটা করতে হবে, চারাগুলো তো এতগুলো চারা এখানে একসাথে বড় হতে পারে না, এদেরকে আমি এখন ছোট ছোট 4 ইঞ্চি পটে ট্রান্সফার করে দেবো। কিভাবে করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবার আগে আমি যেটা নিয়ে নিয়েছি এরকম 4 ইঞ্চির পট,
আপাতত দুটোই চারা আপনাদের সঙ্গে বসিয়ে শেয়ার করছি, কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস কাজ করা যাবে না। তো এর মধ্যে আমি ওই যে আমার শীতের গাছে যে মাটি প্রস্তুত করি সেই সেম মাটি ভরে নিয়েছি, মাঝখানটা গ্যাপ রেখেছি যাতে চারাগুলো বসাতে পারি। এবারে চারাগুলো এখান থেকে ট্রান্সফার করব। আমি এরকম একটা যন্ত্র নিয়ে নিয়েছি। গার্ডেনিং করতে গেলে এরকম কিছু কিছু টুলস আপনাদের রাখতেই হবে। তো এই কর্নার থেকে আমি চারাটা তুলছি। কখনোই এখানে টানা হেঁচড়া করা যাবে না, কারণ একদম ছোট কচি চারা, একে আমাকে নিতে গেলে একটু রুট সমেতই নিতে হবে। তো এখানে লক্ষ্য করুন আমি কিছুটা মাটি সমেত একটা চারা তুলে নিয়েছি। এবারে এটাকে প্রতিস্থাপন করব ওই পটে। তো বৃষ্টি যেহেতু পড়ছে আমাকে শেডে এসেই কাজটা করতে হবে। বন্ধুরা, চারাটা লক্ষ্য করে দেখুন, সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় কিন্তু এই মাটির সঙ্গে লেগে আছে। সেই জন্য আমি একটুখানি মাটি সমেতই চারাটাকে তুলেছি। এবারে আমি সুন্দর করে সেন্টার করে বসিয়ে দেবো চারাটা এই ছোট ছোট পটের মধ্যে। এটা বসানো খুব একটা অসুবিধা না, বহুবার আপনাদেরকে দেখিয়েছি। সেমভাবেই কিন্তু আমি চারাটাকে এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি। অবশ্যই সোজা করে বসাতে হবে, তা না হলে গাছটা বাঁকা হয়ে উঠবে। এখানে লক্ষ্য করে দেখুন একটা চারা কিন্তু আমার প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আর একটা চারা তুলব। সব কটা চারা কিন্তু দেখুন এখনও বড় হয়নি, তো যেইগুলো বড় হয়েছে সেই রকম দেখে আমি তুলছি। এই যে চারাটা, এটার পাশাপাশি দুটো চারা আছে, আমাকে খুবই সাবধান করে এই চারাটাকে তুলতে হবে। এই দেখুন আমি খানিকটা মাটি সমেত কিন্তু চারাটাকে তুলেছি। তোলার পরে অবশ্যই গোড়া সমেত নিতে হবে যাতে খানিকটা মাটি এর সঙ্গে থাকে। দেখুন কতটা হেলদি চারাটা। এটাকেও আমি আরেকটা পটে প্রতিস্থাপন করে দেবো। দোপাটির চারা দুটো আমার বসানো হয়ে গেছে। এবারে একটাই কাজ আছে, এখন এটার মধ্যে জল দিয়ে দিতে হবে যাতে একদম সম্পূর্ণ ড্রেন আউট হয়ে নিচ দিয়ে জলটা বেরিয়ে যায়। যদিও মাটিটা একটু হালকা ভেজা ভেজা আছে, তো আমি একটু কম করে জল দেব। ব্যাস এইটুকু দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে আমি এই চারাটাকে এমন একটা জায়গায় রাখবো, এখন তো ক্রমাগত বর্ষা হচ্ছে, দেখুন এই যে তলা দিয়ে জল পড়ে যাচ্ছে। জল কিন্তু এইভাবেই দেওয়া উচিত। তো যাই হোক, আবার যেটা বলছিলাম, চারাগুলো আমি একটা এমন জায়গায় রাখবো যাতে বৃষ্টি জলটা ডাইরেক্ট না পড়ে। একটু একটু ছাদ থেকে তো আটকানো সম্ভব না, সেটা তো হতেই পারে, কিন্তু ডাইরেক্ট বৃষ্টি জলে এখন রাখা যাবে না। যেহেতু চারাগুলো আমি এখন ডাইরেক্ট প্রতিস্থাপন করেছি, এগুলো একটুখানি ধরে গেলে দোপাটি বর্ষা জলে রাখলে খুব একটা অসুবিধা হয় না। তখন আমি আবার এগুলোকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো। আবার পটগুলো যখন একদম গাছটা বড় হয়ে শেকড় রুটবাউন্ড হয়ে যাবে, তখন এগুলোকে 6 ইঞ্চি পটে দিয়ে দেবো। যে কোনো চারা বসানোর ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, আমি এখন 8 থেকে 10 দিন এতে কোনো রকম ফার্টিলাইজার প্রয়োগ করব না। যখন দেখব চারাগুলো একটু ধরে একদম স্টেবল হয়ে গেছে পটটার মধ্যে, তখন আমি একটা দুটো করে ডিএপির দানা দেবো, কারণ এখন খোল জল কোনোভাবেই দেওয়া যাবে না এই বর্ষার মধ্যে। ডিএপি দিয়েই আমাকে চারাগুলো একটু বড় করে নিতে হবে। যে কোনো চারা গাছ থেকে কিন্তু আপনারা ফুল নেবেন না, এর মধ্যে যদি কিছুদিনের মধ্যে ফুলের কুড়ি চলেও আসে, আমি সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আর গাছটাকে একটুখানি বড় হতে দেওয়ার সুযোগ করে দেবো। তারপরে কিন্তু অবশ্যই এর থেকে ফুল নেব। হঠাৎ করে ফ্রি অফ কস্ট এরকম সুন্দর সুন্দর চারা পেতে কার না ভালো লাগে। বন্ধুরা, আপনার মধ্যে এমন কেউ কেউ আছেন নিশ্চয়ই যারা তাদের এই পুরনো বাগান থেকে এরকম ধরনের কোনো না কোনো চারা খুঁজে পেয়েছেন। তো কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্টসে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আপাতত আমি এই চারা দুটোকে আমার এই শেডের তলায় রেখে দিলাম, যেখানে বাকি নয়নতারা গাছগুলো রেখেছি। ওইখানটা দিয়ে এখানে হালকা রোদ পড়বে, কিন্তু বৃষ্টির জলটা পড়বে না। আজকে তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন ধরনের টপিকস নিয়ে।